এরে নবীর উম্মত, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও আমার যুবক, এই একটা মেডিসিন তাকওয়ার অভাবে আজ এত বয়ানের পরেও নামাজে মুসল্লি নাই। আবার আমরা হতাশ না। অনেক যুবকের দিকে তাকাইয়া দেখি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আবার আদায় করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি। এই এখন আসতে এক পুলিশ, এই যে সামনে শায়েস্তাগঞ্জ পাড়ায় চেকপোস্ট, আমারে দেখে গ্লাস নামায় দিলাম, দোয়া চাইল, হুজুর দোয়া করবেন আমার ছেলেটারও আমি আপনার বয়ান শুনি, মাদ্রাসায় পড়াবো। এটাই তো চাই, আর কি ভাই? ভাইয়েরা আমার, কত ডাক্তার, কত প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অভাব নাই। ও যুবক, বলো তুমি কেন পারো না? তুমি জবাব দিতে পারবা না, আমি দিয়া যাই, তুমি লিখে রাখো। জীবনে সফল যদি হতেই চাও, সম্মান চাও, ওই এক যুবক যে টাকা চায় না, বরং টাকা তার পেছনে দৌড়ায়, আর তুমি মোবাইল এমবি ভরার জন্য 500 টাকার জন্য কত নিচে নামো। একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়ার মানুষ তার জন্য পাগল, তাকে চিনে জানে, অথচ সে বড় কোনো মুফতি মুহাদ্দিস না, হোমিওপ্যাথিক ডাক্তার। টাকার গরমে চিনে না, ক্ষমতার গরমে না, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে চিনে। ও আমার যুবক বাবারা, তোমার কি মনটা চায় না তুমি একজন সম্মানের ব্যক্তি হইয়া সুনামের সাথে কবরে যায় অমর হয়ে থাকবা? কবি নজরুলের ঘটনা পড়ো, কত গুণগান গাও, তোমাকে কে বাধা দিল? হ্যাঁ, একটু শয়তানের ধোকায় পড়ে তুমি পার্কে গেছো, শয়তানের ধোকায় পড়ে রাতে মোবাইলে গুনাহ দেখছো, এখনো কি তওবা করা যায় না? এখনো কি গুনাহ থেকে ফিরা যায় না? মনে মনে ভাবতেছো হাফিজ ভাই ফিরবো, তবে আশা এখনো পূরণ হয় নাই। কি তোমার আশা? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে বলো? কত রাত মোবাইলে গুনাহ দেখলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো? নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কয়দিন? পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। অনুরোধ, পায়ে হাত রেখে বলি রে বাবা, বাহাদুরি করিও না, যতই মাস্তানি ভাব দেখাও না কেন, ভালো করে বড় অক্ষরে লেখা ঘরের দরজায় বাধাই করো আমার কথাগুলো। যত বড় মাস্তান দাবি করো, ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারবা না, নমরুদের থেকে বড় হতে পারবা না, সাদ্দাদের থেকে বড় বাহাদুর হতে পারবা না, কারুনের থেকে বড় বাহাদুর হতে পারবা না, গাদ্দাফির থেকে বড় বাহাদুর হতে পারবা না, কোনোদিন সাদ্দামের থেকে বড় বাহাদুর হতে পারবা না, আমেরিকার বুশের থেকে বড় বাহাদুর হতে পারবা না। ওদেরকে আমার আল্লাহ ধ্বংস করেছেন, তোমার মতো বান্দাটাকে ধ্বংস করতে আমার আল্লাহর মোটেও সময় লাগবে না। এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আম্মা জানেরা, আপনারা কেন ভিন্ন পথে
মার্কেটে মার্কেটে দৌড়াইতেছেন। আব্বাজানদেরকেও বলবো, সন্তানের ভবিষ্যৎটা নিয়ে কি একটা মিনিট ভাবেন না? যদি আপনার আদর্শ ভালো হয়, সন্তান ভবিষ্যতে বন্ধুদের নিয়ে কত গর্ব করবে। জানুনি বন্ধুরা, আমার মা কত ভালো ছিল। আমার আম্মু জান আজান শুনলেই নামাজে দাঁড়ায় যাইতো। আমার আম্মু কোনোদিন মোবাইলে সময় নষ্ট করতো না। আমার আম্মু জান কোনোদিন মার্কেটে ঘুরতো না, বেগানার পেছনে ঘুরতো না। আমার আম্মু নামাজ রোজা ঠিক মতো আদায় করত, তেলাওয়াত করত। ও বাবা, আপনিও যদি ভালো আদর্শবান হয়ে যান, আপনার সন্তান গর্ব করবে আর বলবে, আমার আব্বু জানকে দেখছি কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই। আমার বাবা আজান হলে মসজিদে চলে যাইতো। আমার বাবা কোনোদিন কারোর সাথে তর্কে জড়ায় নাই। আমার বাবা এত আদর্শবান, মোবাইলে সময় নষ্ট করে নাই, বেগানার পেছনে ঘুরে নাই। আপনার সন্তান গর্ব করবে আর কলিজা ভরে দোয়া করবে। আর যদি আপনাদের আদর্শ খারাপ হয়, সন্তান পেছনে পেছনে ধিক্কার জানাবে আর বলবে, আমি কেমনে ভালো হব? আমার মায়ের চরিত্র ভালো না, আমার বাবার আদর্শ ভালো না। আমার মা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে সময় নষ্ট করত। আমার মা মোবাইলে সময় নষ্ট করত। বেগানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال النبي صلى الله عليه وآله وسلم
মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবী